নমস্কার, আমি পায়েল। আজ বেনেবধূর গপ্পের একটা নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং। আজ তাজপুরে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল বলতে ওই 8টা মতন বাজে। দারুণ সুন্দর জায়গাটা, আপনাদের তো গতকাল দেখিয়েইছি, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে যে ঘরগুলোর রুমগুলোর ভিডিও করা হয়নি। এখানে এক একটা ঘর আমরা এক এক রকম পেয়েছি, তো আজ সেটা দেখাবো। এখন ব্রেকফাস্ট করতে যাই, ব্রেকফাস্ট সেরে এসে তারপরে রুমগুলো দেখাচ্ছি। আজ তাজপুরে আমাদের দ্বিতীয় দিন। গতকাল রাত্রিরে জানেন বেশ একটা জম্পেশ ঘুমের পর আজ সকালটা বেশ ফুরফুরে লাগছে। ব্রেকফাস্টে যাব, এখন বাজে ওই 10টা মতন, তবে তার আগে চলুন সমুদ্রটা একটু দেখে আসি। বুঝলাম যে এই সময়টাতেই এখানে জোয়ার আসে। কালকেও যখন এই সময়টা এসেছিলাম এখানে, তখন আপনাদের দেখালাম না যে জোয়ার এসেছে, আজও দেখছি ঠিক তাই। তবে এই জলটা ক্রমশ বাড়বে, মোটামুটি ওই 12টা 12:30 মতন থাকবে। অনেকক্ষণ থেকেই খেতে যাওয়ার জন্য হাঁকডাক পড়ছে, আর এদিকে সবাই চলেও এসেছে। আবার একটু বেরোনোর আছে জানেন, আর বেলাও তো বেশ বাড়ছে। আর ওই যে দেবাশিস চলে এসছে, এবারে খেতে বসবো। এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, মানে এখন সব জায়গায় যেমন থাকে তেমনই। ওদের ব্রেকফাস্টটা বাফেটেই সার্ভ করার কথা ছিল, যেহেতু আমরা এই কজনই আছি তাই আমরা যেমন অর্ডার করেছি ওনারা তেমনভাবে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছেন। তো ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট, তবে আমরা যে রুমটায় ছিলাম চলুন সেই রুমটা একবার আপনাদের ঘুরে দেখাই। ঘরটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ঘরটি বিশাল বড়। একটু অগোছালো হয়ে আছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ঢোকার মুখে এই দেখুন, এই দুটো বড় বড় সোফা আর একটা টি টেবিল বসানো রয়েছে, আর ওই কোণে একটা ওয়ার্ড্রোব আছে দেখুন, আর একটা মিনি ফ্রিজও আছে। এবারে চলুন বাথরুমটা একটুখানি দেখিয়ে নিই। এখনও কমপ্লিট হয়নি, মানে গিজার টিজার তো বসানো নেই, এক্সস্ট ফ্যানও বসানো নেই, কিন্তু মোটামুটি বাথরুমটা বড়ই। এই যে আমি, আর এখানকার সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে, মানে এই ঘরটার এখানে বেশ দুটো বড় বড় জানলা আছে, দাঁড়ান দেখাই। এই যে এইটা একটা, ওই যে দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, খাটে বসেও সমুদ্রটা দেখা যাবে। আর ওই সোফা দুটো দেখালাম, ওই সোফার পাশে আরও একটা জানলা। এখানেও চাইলে সোফায় বসে চা খেতে খেতে সমুদ্রটা বেশ উপভোগ করাই যায়। এই সমুদ্রের নোনা জলে জানলার কাঁচগুলো সবসময়তে এরকম ঝাপসা হয়ে আছে। চোখের চশমারও একই হাল জানেন, আর সেই সঙ্গে ক্যামেরার লেন্সেরও। ওই যে বললাম না সকালে যে বেরোবো, আবার স্যাকে যাচ্ছি জানেন। আসলে ঘরে বসে তো আর কিছু করারও নেই এখানে। আর এখানে আসার প্রধান কারণ হলো জোয়ারের সময় স্যাকে বসে আড্ডা দেওয়া, সে সকালে হোক কি রাত্রিরে। জায়গাটা ভারী সুন্দর বলুন, আমার তো খুব ভালো লেগেছে। তবে এখন বেরোনোর সময় জানতে পারলাম পাশেই একটা পুকুরও রয়েছে, দাঁড়ান দেখাই আপনাদের। ওই যে দেখুন, মানে পুকুর বলতে আমার মনে হয় ওই পানা পুকুর মতন, নাকি সূর্যের আলো পড়ে এরকম লাগছে, বুঝতে পারছি না ঠিক। তবে রোদ্দুরটা মারাত্মক উঠেছে জানেন আজ, কিন্তু চারিদিকে গাছপালা থাকার জন্য খুব যে রোদ্দুরে কষ্ট হচ্ছে বা ঘাম হচ্ছে তেমনটা নয়। এখন যে জায়গাটি দেখাচ্ছি সেই জায়গাটির ভিডিও তুলে রাখার আবদার করেছিলেন কাকু, মানে তিথির শ্বশুর বাবা।
ওই যে একটুখানি আধো রোদ আধো ছায়া মতো জায়গাটা দেখছেন, ওখানে দুদণ্ড দাঁড়ালে এত আরাম হচ্ছে, মনে হচ্ছে ন্যাচারাল এসি। গাছকে বাঁচিয়ে রাখা যে কতটা দরকার, এই জায়গাটি হলো তার প্রমাণ। জলটা দেখছেন বাড়তে বাড়তে কোথায় চলে এসছে। কাল রাতে তো দেখাতে পারিনি, অন্ধকারে কিছু দেখাই যাচ্ছিল না। এখন যেমন দেখছেন কাল রাতেও একই অবস্থা ছিল, আর বেশ ভালোই ঢেউ রয়েছে। এমন নয় যে সমুদ্র এখানে শান্ত। এখন এই জল পেরিয়ে সবাই মিলে, বিশেষত বাবা মায়েরা, স্যাকে যাবেন কি করে তারই তোড়জোড় চলছে। সমুদ্রের ধারে এভাবে কাঠের গুঁড়ি, বাঁশ বা কাঠের তক্তা দিয়ে বানানো এই ঘরগুলো ঠিক কতটা পোক্ত তা অবশ্য জানি না, তবে এইভাবে সমুদ্রের জল পেরিয়ে হেঁটে কোনো গন্তব্যে যাওয়ার অভিজ্ঞতা এ আমার প্রথম। আপনারা হয়তো ভাবছেন যে পুরীর সমুদ্রে তো আমরা স্নান করি, কত দূর দূরের মানুষ চলেও যায় স্নান করতে, এ আর এমন কি। কিন্তু বিশ্বাস করুন, নিজের জামা কাপড় বাঁচিয়ে এই ঢেউ পেরিয়ে কোনো এক জায়গায় হেঁটে যাওয়ার অভিজ্ঞতাটা এখানে না এলে ঠিক করে ওঠা সম্ভব নয়। বেশ ভালো ঢেউয়ের জোর আছে, ওই দেখুন কীরকমভাবে ঢেউগুলো আছড়ে পড়ছে দেখছেন। যখনই বড় বড় ঢেউ আসবে তখনই এখানে দাঁড়িয়ে পড়তে হবে, নইলে জামা কাপড় সব ভিজে যাবে। তবে আমার মাকে জানেন, এই ভিডিওগুলো আমি মোটেও দেখাইনি, বাড়িতে বসে খামোখা চিন্তা করতো তাহলে। তবে এই ভিডিওগুলো দেখার পর মনে হচ্ছে একটু বকা খেতেও পারি জানেন। আমার তো দারুণ লাগছে এরকমভাবে হেঁটে যেতে। ওই যে নূপুর আর সবার লাস্টে দেবাশিস আসছে। চলো কপড়া টপড়া তো হয়ে গেছে, হয়ে গেছে, বড় ঢেউ আসছে, নেই নেই, চলো ওটো, ওটো 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 ওটো, চলো না, চলো ওটো, ওটো হ্যাঁ, কালকে এরকমই চলছিল। এই দেখুন, স্যাকের সামনে দিয়ে ওঠার 3-4টে সিঁড়ি এখন জলের তলায়, আর এদের দুজনকে ধরে বেঁধে আর রাখা যাচ্ছে না। এরা মাঠে নেমে পড়েছে, মানে ওই জলে নেমে পড়েছে আর কি। এইবার মনে হচ্ছে এদের দেখা দেখি বাকি সবাইয়ের সেখানে যাওয়ার পালা। অলরেডি বাবা ফিল্ডে নেমে পড়েছে, ওই যে দেখুন যাচ্ছে। বাবার অবশ্য জলে একেবারে ভয় নেই, বাবা একসময় প্রচণ্ড ওয়াটার পোলো খেলতেন। যাবে না, নো নো নো, জুতোটা খুলে এদের দুজনকে একবার দেখুন শুধু। এ বাড়িতে মেজদা ভাই, বাবা, দেবাশিস, নূপুর সবাই বেশ ভালো সাঁতার জানে। আমি হয়েছি একটা ঢ্যাঁড়স। ছোটবেলা থেকে মা বাবা আমার জন্য কম চেষ্টা করেনি কিছুই জানেন, কিন্তু তাও কোনো জিনিসটাই না ঠিক করে শিখে ওঠা হলো না জানেন। সেটা অবশ্য নিজেরই দোষে। যাই হোক, ওই দেখুন কাঁকড়াগুলোকে কিনে এনে ছেড়ে দিল,
আর বড় কাঁকড়াগুলো যেগুলো আছে ওগুলো আলাদা করে একটা জায়গায় তুলে রাখবে, ওগুলোর দাম একটু বেশি। কাঁকড়াগুলোকে ছেড়ে এইখানে সমুদ্রের জল নিয়ে এসে ঢেলে দিচ্ছে। ওদিকে কাঁকড়া দেখতে দেখতে কখন দেখি দাদা জলে নেমে পড়েছে, আর দাদা আর অভিরূপ দুজনেই কোথায় চলে গেছে দেখুন একবারটি। আজ আবার একটা ডাব নিয়ে বসে গেছি, আর ওদিকে ননদিনীর আবদার, ওর ডাব খাওয়া অবস্থায় কয়েকটা ছবি চাই। তো অগত্যা এই যে আবুটুল, কেমন খেতে এটা? এই ছবিটা আমার যতদূর মনে পড়ছে যে নুপুরি তুলে দিয়েছে। আবার কবে আসতে পারবো, একটু আধটু ছবি তুলে রেখে দেব না, তা কি হয় বলুন? আমি, জ্যাঠা, দেবাশিস আর মায়েরা কেউই সমুদ্রে নামিনি। কি হয়েছে? চুল দিচ্ছে না? দেখি হেনগুলো, দেখি তো কি বলছে, দেখি বস। এই এই না, এই না। এদিকে কাকাই আর তার ভাইপোকে দেখুন, ওদের দুজনের স্বভাবের মধ্যেও খুব মিল, আর সেই জন্যই ওরা দুজনে দুজনের বেশ ভালো বন্ধু জানেন। এখানে দেশি মুরগিও পাওয়া যায়, তবে এখানে চিকেন অর্ডার করলে একটা গোটা চিকেন নিতে হয়। ওরা বিভিন্ন রকমের আইটেম বানিয়ে সার্ভ করে দেবে। এখন জল অনেকটা নেমে গেছে, তো উনি কুলফির গাড়ি নিয়ে নিচ দিয়ে যাচ্ছিলেন, তো এখন সকলের কুলফি টাইম। আরো কুলফি লাগবে। ভালো না? একটা, দুটো, তিনটে, আরো তিনটে লাগবে। ওই দেখুন ভাটা শুরু হয়ে গেছে, দূর দূর অবধি মানুষের মাথা দেখা যাচ্ছে। কে বলবে কিছুক্ষণ আগেই কতটা জল উঠে গেছিল বলুন? এখন বাজে প্রায় ওই 1:15 হবে। অনেকেই হোটেলের দিকে রওনা দিয়েছে, আমরা গুটি কয়েক এখনো গা এলিয়ে বসে রয়েছি এখানে। তবে না, এবার যেতে হবে। কাল যেমন স্নান করে এসেছিলাম, আজ তো স্নানও হয়নি, গিয়ে স্নান করতে হবে, তারপর লাঞ্চ করতে হবে, একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলে বেরোনোর আছে। বাবা, অনেকগুলো কাজ। ওই যে দূরে দেখুন গাছপালাগুলো দেখছেন, ওইখানেই আমাদের হোটেলটা। হোটেল থেকে এই স্যাক জায়গাটি বেশ খানিকটা দূর। দেখতে পেয়েছে তো, পাপা দেখতে পেয়েছে ফিশ। হ্যাঁ, বাবা দেখতে পেয়েছে। এই মামা মাছটা পড়ে যাবে। পড়ে যাবে না? ইয়ে হয়ে যাবে না, জল তো ভর্তি যাবে। জল খেতে হবে না, আবার তোমার এই তিনটে মাছ আছে। তিনটে, এই বাবা মা মেয়ে। মেয়ে কি করে বুঝলে? না, মেয়ে ছেলেও ধরে। এই যে হোটেলে ফিরলাম, লাঞ্চের জন্য সবাই রেডি। 2:30-র সময় লাঞ্চ করব এটা বলে যাওয়া হয়েছিল ওনাদের, ওনারা কল করেছিলেন তাড়াতাড়ি খেয়ে নেবার জন্য, নইলে খাবারগুলো খামোখা ঠান্ডা হয়ে যাবে। তো চলুন ঝটপট লাঞ্চটা সেরে নিই, আর ওই যে বললাম বিকেলে বেরোবো, সেই পর্বটা আবার পরের ব্লগে দেব, নইলে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো চলুন আজ তাহলে আসি। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে আমাকে দয়া করে জানাবেন প্লিজ।